হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের রিপোর্ট। রিপোর্টটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম, আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। Interim government shares Asif Nazrul's view that President lied about Hasina's resignation. এটা শিরোনাম, আমরা কাটা কাটা করে এখন পড়ব। হেডলাইন বলা হয় ইন্টারিম গভর্নমেন্ট বলতে বোঝায় অন্তর্বর্তী সরকার, অর্থাৎ যে সরকার চলে গেল আর নির্বাচিত সরকার আসবে তার মাঝখানে সরকার বলা হয় অন্তর্বর্তী সরকার। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার শেয়ার্স, এখানে শেয়ার মানে ভাগ করে না, এটা একই রকম কথা বলা, মানে কারো সঙ্গে একমত হওয়া, এ অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। শেয়ার্স আসিফ নজরুলস ভিউ, ভিউ মানে মত, আসিফ নজরুলের যে মত সেটাকে সেই মতই তারা প্রকাশ করেছে বা শেয়ার করেছে, একই কথাই তারা বলছে, এরকম অর্থ। দ্যাট যে আসিফ নজরুলের কথা যেটা যেটা মত সেটা সেই কথাই বলছে কে এই ইন্টারিম গভর্নমেন্ট। কি সেটা? দ্যাট যে প্রেসিডেন্ট মানে শাহাবুদ্দিন চুপ্পু লাইট পাস্ট ফর্ম কি লাইট মিথ্যা বলেছেন অ্যাবাউট নিয়ে হাসিনাস রেজিগনেশন, হাসিনার যে পদত্যাগ সেইটা নিয়ে প্রেসিডেন্ট মিথ্যা কথা বলেছেন। এই কথাটা কি? তাহলে এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসিফ নজরুলের সাথে একমত পোষণ করেছেন যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যা বলেছেন। ঠিক আছে, এটার ইংরেজিটা হচ্ছে, তাহলে এখানে আমরা ইন্টারিম গভর্নমেন্ট বলতে বোঝালাম অন্তর্বর্তী সরকার। লাইট থেকে লাইট, ঠিক আছে। অ্যাবাউট মানে নিয়ে বলবো, আর রেজিস্ট্রেশন মানে কি পদত্যাগ, আর লাইট মানে কি মিথ্যা কথা বলা। ঠিক আছে, এরপরে আমরা দেখবো। আর ভিউ মানে এখানে মত ছিল, কিন্তু অপিনিয়ন বলা যেত। শেষ এই কথা বলছেন, এই যে উপরে এই কথাটা যে অন্তর্বর্তীকালীন সরকার আসিফ নজরুলের সঙ্গে একমত পোষণ করছেন যে প্রেসিডেন্ট মিথ্যা বলেছেন হাসিনার পদত্যাগ নিয়ে, এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলছেন শেষ, এই কথা বলছেন চিফ অ্যাডভাইজার্স। চিফ অ্যাডভাইজার বলতে কি বোঝানো হয়? প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বলার জন্য আমরা এখানে অ্যাপাস্ট্রফি এস ব্যবহার করেছি। ঠিক আছে, করিমস মানে করিমের, রহিমস মানে রহিমের, এভাবে দিলে হয়। তাহলে শেষ এই কথা বলছে চিফ অ্যাডভাইজার্স, যে প্রধান যে উপদেষ্টা তার ডেপুটি প্রেস সেক্রেটারি এই কথা বলছেন। এবং তিনি আরো বলছেন কারেন্টলি নো মুভ, কোনো পদক্ষেপ মানে আপাতত, এই কারেন্টলি শব্দের অর্থ বর্তমানে বা আপাতত। নো মুভ কোনো রকম কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। নো মানে না, মুভ মানে পদক্ষেপ, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি টু রিমুভ শাহাবুদ্দিনকে সরানোর জন্য। তাহলে উনি এই কথাগুলো বলার পরে উনি বলছেন যে কারেন্টলি নো মুভ, কোনো পদক্ষেপই নেই বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আপাতত বা বর্তমানে টু রিমুভ শাহাবুদ্দিনকে সরানোর জন্য। পরে নমস্কারগুলো দেখুন। দি ইন্টারিম গভর্নমেন্ট শেয়ার্স, সমস্ত কথাগুলো একই লিখেছেন, এখানেও একই কথাই আছে, এটা কিন্তু ডেইলি স্টার যেভাবে লিখছে আমি সেভাবে পড়াচ্ছি। দ্য ইন্টারিম গভর্নমেন্ট শেয়ার্স, এই যে অন্তর্বর্তী সরকার শেয়ার্স ল মিনিস্টার, ল অ্যাডভাইজার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ওপিনিয়ন, এখানে ওপিনিয়ন আছে, আসিফ নজরুল ওপিনিয়নকেই তারা শেয়ার করছেন বা তার সঙ্গে একমত পোষণ করছেন। দ্যাট যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন লাইট মিথ্যা বলেছেন, রিগার্ডিং মানে বিষয়, ওখানে ছিল অ্যাবাউট মানে বিষয়, তাই না? ফর্মার প্রাইম মিনিস্টার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাস রেজিগনেশন লেটার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র নিয়ে মিথ্যা বলেছেন। এই কথা যে মিথ্যা বলেছেন, এই কথাটাকে শেয়ার করছেন কারা বা একমত হয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট। আর কি অ্যান্ড এবং দ্যাট যে ইট ওয়াজ অ্যাকিন টু মিসকন্ডাক্ট, আর এটা একদম অসাধারণের সামিল। এটা একিন মানে একই রকম, সদৃশ বা সামিল বলি না যে এটা আইন ভঙ্গের সামিল, এরকম। তো এটা হচ্ছে রাষ্ট্রীয় যে মিসকন্ডাক্ট, তার পদে থেকে অসদাচরণের এটা সামিল। ঠিক আছে, একিন মানে সামিল, টু মিসকন্ডাক্ট অসদাচরণের সামিল। এটা এখানে লেখা হয়নি বানানটা, আমি দুঃখিত এই জন্য। তো অসাধারণ সামিল কি
এই যে সে যে মিথ্যা কথা বলেছে এটা হচ্ছে অসদাচরণের শামিল, ঠিক আছে। আর রাষ্ট্রপতি এটা করতে পারে না, তাহলে নিয়ম ভঙ্গের শামিল হয়ে যায়, ঠিক আছে। রাষ্ট্রপতি পদের যে নিয়ম ভঙ্গ, আমরা নিয়ম ভঙ্গ বলছিলাম, এখানে অসদাচরণ লেখা আছে, এটা এর শামিল, ঠিক আছে। দ্য চিফ অ্যাডভাইজার্স ডেপুটি প্রেস সেক্রেটারি, এই যে চিফ অ্যাডভাইজারের প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর সেড, অপূর্ব জাহাঙ্গীরের নাম, তিনি বলেন দিস, এই কথাটা ওয়াইল যখন ব্রিফিং, যখন তিনি সংক্ষিপ্ত জানাচ্ছেন। বন্ধু সংক্ষিপ্ত, ব্রিফ করা মানে সার সংক্ষেপ জানানো, কোনো বিষয়ের উপরে মানে অল্প কথা সার সংক্ষেপটা বুঝিয়ে দেওয়া। ব্রিফিং, যখন তিনি ব্রিফ পড়ছিলেন, কাকে ব্রিফ পড়ছিলেন বলা হচ্ছে যে যখন তিনি ব্রিফ পড়ছিলেন, ব্রিফিং করছিলেন রিপোর্টার সাংবাদিকদের অ্যাট দ্য ফরেন সার্ভিস একাডেমি, ফরেন সার্ভিস একাডেমিতে দিস ইভিনিং, আজকে সন্ধ্যাবেলা, ঠিক আছে। বাট কিন্তু অলসো সেড, কিন্তু আরো বলেন দ্যাট যে কারেন্টলি, আপাতত দেয়ার ইজ নো মুভ, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বা দেয়ার ইজ মানে নাই, দেয়ার ইজ মানে আছে, নো মানে না, তাহলে কোনো কিছু নেই, মুভ মানে পদক্ষেপ, কোনো পদক্ষেপই নেই, টু রিমুভ অপসারণ করা প্রেসিডেন্টকে ফ্রম হিজ পজিশন, তার পদ থেকে, ঠিক আছে। পজিশন মানে কি, পদ। শাহাবুদ্দিন মেক সাম রিমার্কস, শাহাবুদ্দিন মেক সাম রিমার্কস মানে মেক রিমার্কস মানে মন্তব্য করা, সাম মানে কিছু, তিনি কিছু মন্তব্য করেন, পাস্ট টেন্স, মেকের পাস্ট মেড হয়ে গেল, অ্যাবাউট নিয়ে, ইমিডিয়েট পাস্ট সদ্য সাবেক, ইমিডিয়েট ফরমাল থাকতে পারে, সদ্য সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস রেজিগনেশন, এই যে সদ্য সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রেজিগনেশন পদত্যাগপত্র, সেটা নিয়ে তিনি কথা বলেন, কিছু মন্তব্য করে ইন অ্যান ইন্টারভিউ, একটা সাক্ষাৎকারে, ইন অ্যান ইন্টারভিউ মানে একটা সাক্ষাৎকারে, ইন্টারভিউ মানে সাক্ষাৎকার, কার সঙ্গে সাক্ষাৎকার তিনি দেন, উইথ মানব জামিন চিফ এডিটর, মানব জমিনের যে প্রধান যে সম্পাদক তার সঙ্গে দেন, নাম কি, মতিউর রহমান চৌধুরী, মতিউর রহমান চৌধুরী যিনি মানব জমিনের এডিটর মানে সম্পাদকের সঙ্গে তিনি এক সাক্ষাৎকারে এই কথা বলেন। দ্যাট, যেটা ওয়াজ পাবলিশ, যে সাক্ষাৎকারটা প্রকাশিত হয়, পাবলিশ মানে প্রকাশ করা, আর ওয়াজ পাবলিশ মানে প্রকাশিত হয়, ইন দ্য ডেইলিস, ওই যে মানব জমিন সেই পত্রিকাটিরই পলিটিক্যাল ম্যাগাজিন, রাজনৈতিক যে ম্যাগাজিন বা পত্রিকা, নাম জনতার চোখ, কি না, জনতার চোখে যেটা প্রকাশ করা হয়, কবে এটা, অন সানডে, এটা শনিবারে। দি আর্টিকেল, আর্টিকেল মানে কোন লেখা, প্রবন্ধ, রচনা, এর ইংরেজি কি, দি আর্টিকেল, মানে ওই যে তার সাক্ষাৎকারে একটা রচনা তো নাকি, মানে একটা লেখা, তো বলছে দি আর্টিকেল, এই যে এই প্রবন্ধ বা এই লেখাতে কোটেড, বরাত দিয়ে বলা হচ্ছে, এই আর্টিকেলে, এই আর্টিকেল বরাত দিয়ে বলছে, বরাত উদ্ধৃতি দেওয়া মানে যা একজন বলবে তা হুবহু বলা, তাকে ইংরেজি বলে কোট করা, মানে বরাত দিয়ে বলা। কোটেড দি প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে একদম বরাত দিয়ে বলছে, অ্যাজ সিং, যেভাবে তিনি বলেছেন ওইভাবে বরাত দিয়ে বলছে, দ্যাট যে হি হার্ড, তিনি শুনেছেন, প্রেসিডেন্ট শুনেছেন, হিয়ার এর পাস ফ্রম হার্ড, কি শুনেছেন, দ্যাট যে হাসিনা হ্যাড রিজাইন, হাসিনা পদত্যাগ করেছেন, এটা তিনি শুনেছেন, বাট কিন্তু ডিড নট মানে না, হ্যাভ মানে পাওয়া, তার মানে তিনি পাননি, পাস্ট টেন্স, ডিড নট হ্যাভ, পাননি, কি পাননি, অ্যানি ডকুমেন্টারি এভিডেন্স, কোনো দালিলিক প্রমাণ তিনি পাননি, মানে কোনো লেটার তিনি পাননি, তিনি শুধু শুনেছেন বলে এখানে উনি উল্লেখ করছেন, তাহলে বাট ডিড নট হ্যাভ এনি ডকুমেন্টারি এভিডেন্স, কিন্তু দালিলিক প্রমাণ তিনি পাননি। এবার দেখুন, আই ট্রাইড, আমি চেষ্টা করেছি, আই মানে আমি, ট্রাই মানে চেষ্টা করা, কি চেষ্টা করেছি, টু কালেক্ট, সংগ্রহ করতে, দ্য রেজিগনেশন লেটার, এই যে এটা ব্র্যাকেটের মধ্যে আছে, টু কালেক্ট মানে সংগ্রহ করা, দ্য রেজিগনেশন লেটার, এই যে পদত্যাগপত্রটা আমি কি বলে এটা সংগ্রহ করার চেষ্টা করেছি, মেনি টাইমস, অনেকবার, মেনি টাইমস মানে কি অনেকবার, বাট কিন্তু ফেইল্ড, ফেল মানে ব্যর্থ হওয়া, পাস্ট টেন্স ফেল, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, মেবি হতে পারে, she did not get, did not মানে না, get মানে পাওয়া, তিনি পাননি, the time, তিনি সময় পাননি আমার কাছে পৌঁছানোর, হয়তো এই কথা বলছেন, মেবি she did not get the time, মেবি মানে হতে পারে বা সম্ভবত, দুটার মানে একই হয়, মেবি সম্ভবত তিনি সময় পাননি, এটা রাষ্ট্রপতি তার ইন্টারভিউ বলেছেন, এবং যেভাবে বলেছে সেভাবে কোট করেছে, তাই না, এখানে অ্যাজ সেইং মানে যেভাবে বলা হয়েছে সেভাবে কোট বা উদ্ধৃতি দেওয়া হয়েছে, ওই পত্রিকায় এক হুবহু বলা হয়েছে। এখন এটার তো উত্তর আবার সরকারকে দিতে হয়, বর্তমান যিনি ইন্টারিম গভর্নমেন্ট আছেন তাদের অবশ্যই কোনো না কোনো অ্যাডভাইসের উত্তর দিবে। এই উত্তরটা কি বলা আছে, ইন রেসপন্স, উত্তরে, টু দ্য প্রেসিডেন্টস ক্লেমস, প্রেসিডেন্টের এই দাবি, যে দাবি তিনি করেছেন যে উনি কোনো কিছু পাননি, বা কোনো যে ক্লেম মানে দাবি, তাই না, যে দাবি করেছেন যে মানে হাসিনার
কি পাননি, এটা পদত্যাগপত্র পাননি, তার উত্তরে ইন রেসপন্স টু মানে উত্তরে বা সাড়া দিয়ে, তাই না? প্রেসিডেন্টের এই দাবির প্রেক্ষিতে সাড়া দিয়ে ইন রেসপন্স টু মানে উত্তর দিয়ে হয়, আবার কি হয় সাড়া দিয়ে দ্য ল অ্যাডভাইজার এই যে আইন উপদেষ্টা ইয়েস্টারডে গতকাল টার্ম মানে আখ্যা দেওয়া, দ্য প্রেসিডেন্টস রিমার্ক এই সরকারের মন্তব্যকে, রিমার্কস মানে মন্তব্যকে আল্লাহ মিথ্যা বলে আখ্যা দিয়েছে। ঠিক আছে, তাহলে এই উত্তরে প্রেসিডেন্টের দাবি, এই দাবির প্রেক্ষিতে এই ল অ্যাডভাইজার যিনি তিনি ইয়েস্টারডে গতকালে টার্ম তিনি কিন্তু আখ্যা দেন দ্য প্রেসিডেন্টস রিমার্ক প্রেসিডেন্টের মন্তব্যকে আল্লাহ মিথ্যা বলে আখ্যা দেন। হি সেড তিনি বলেন দ্য প্রেসিডেন্টস কমেন্টস প্রেসিডেন্টের মন্তব্য ইন দিস রিগার্ড এই বিষয়ে, ইন দিস রিগার্ড এর ফ্রেজ কিন্তু ইংরেজিতে, ঠিক আছে? ইন দিস রিগার্ড মানে এই বিষয়ে, ইন দিস কানেকশন, ইন দিস রিগার্ড এর অর্থ একই। এই বিষয়ে প্রেসিডেন্টের যে মন্তব্য ওয়াজ, আচ্ছা হি সেড দ্য প্রেসিডেন্টস কমেন্টস প্রেসিডেন্টের যে কমেন্টস মন্তব্য ইন দিস রিগার্ড এই বিষয়ে ওয়াজ ছিল অ্যাকিন টু মিসকন্ডাক্ট, এটা অসদাচরণ সমতুল্য। আচ্ছা অ্যাকিন মানে সমতুল্য, ঠিক আছে? আচ্ছা আচরণ ভঙ্গ সমতুল্য হতে পারে, বা অ্যাকিন টু মিসকন্ডাক্ট এটা হচ্ছে অসাধারণ আচরণ সমতুল্য। তিনি মানে রাষ্ট্রপতি থেকে যে সদাচরণ করবেন সেটার একই নয়, তার সঙ্গে মিল হয় না, ঠিক আছে? অ্যাকিন মানে কি তুল্য, এবং এরপরে মানে সদৃশ মানে সিমিলার বলা হয়, আর এই অ্যাকিনের পরে প্রিপজিশন টু বসে কিন্তু, ঠিক আছে? সদৃশ শব্দগুলোর যে ইংরেজি ওয়ার্ড আছে সিমিলার, অ্যাকিন, এগুলোর পরে টু বসে, ট্যান্টামাউন্ট, ঠিক আছে? অ্যামাউন্ট, এগুলোর পরে দেখা যায় টু ব্যবহার করা লাগে। তাহলে অ্যাকিন টু মিসকন্ডাক্ট এটা অসদাচরণ সমতুল্য। টকিং টু রিপোর্টার্স এই যে যখন তিনি এই যে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দ্য ল অ্যাডভাইজার এই যে ল অ্যাডভাইজার যিনি অর্থাৎ আইন উপদেষ্টা সেড তিনি বলেন ইফ ইউ কন্ট্রাডিক্ট যদি আপনি কি করেন, কন্ট্রাডিক্ট মানে বিরোধিতা করেন, সামথিং এমন কিছু ইউ হ্যাভ সেড যেটা আপনি বলেছেন ইন ফ্রন্ট অফ দ্য হোল নেশন জাতির সমগ্র জাতির সম্মুখে, ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে, দ্য হোল নেশন মানে কি জাতি, পুরো জাতির সম্মুখে আপনি যা বলেছেন সেটা যদি কন্ট্রাডিক্ট করেন, কন্ট্রাডিক্ট মানে কি বিরোধিতা করেন, স্ববিরোধিতা করেন, তাহলে কি হবে মানে উল্টাটা বলেন, দেন দ্যাট ইজ তাহলে সেটাই হয়ে যাবে ইজ অ্যাকিন টু মিসকন্ডাক্ট, সেটা অসাধাচরণ সমতুল্য হবে, মানে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা সমতুল্য হয়ে যাবে, ঠিক আছে? দেন এরপরে দ্য কোয়েশ্চেন যে প্রশ্নটা অ্যারাইজ মানে ওঠা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যারাইজেস ওঠে, ইফ যদি এখন এই প্রশ্নটা ওঠে উনি বলছেন দেন তাহলে এই প্রশ্ন ওঠে ইফ যদি ইউ হ্যাভ দ্য মেন্টাল ক্যাপাসিটি যদি আপনার ইফ মানে কিনা, এখানে ইফ মানে কিনা আপনার আছে কিনা, মানে ইফ ইউ হ্যাভ আপনার আছে কিনা দ্য মেন্টাল ক্যাপাসিটি মানসিক ক্ষমতা টু সার্ভ সেবা করার অ্যাজ দ্য প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট হিসাবে, বা তাই না দেশের যে প্রেসিডেন্ট বাংলা কিন্তু সভাপতি, যাক প্রেসিডেন্ট আমরা রাষ্ট্রপতি বলবো, রাষ্ট্রপতি হিসাবে দেশকে সেবা করার যে মেন্টাল মানসিক যে ক্ষমতা সেটা আপনার আছে কিনা এই প্রশ্নটা আমরা উঠছে। বন্ধুরা খেয়াল করুন ইফের মানে যেমন যদি হয়, ইফের মানে কি না হয়, কি না, এই যেমন সে প্রশ্ন করলো আমি ভাত খাইছি কিনা, আমি যাব কিনা, এই যে প্রশ্নটা এর প্রশ্নের সঙ্গে কিনার সম্পর্ক আছে। তাহলে দেন তাহলে উনি বলছেন দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস প্রশ্ন উঠছে ইফ ইউ হ্যাভ আপনার আছে কিনা দ্য মেন্টাল ক্যাপাসিটি মানসিক ক্ষমতা, ক্যাপাসিটি মানে ক্ষমতা টু সার্ভ সেবা করার অ্যাজ দ্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হিসেবে। দিস কোয়েশ্চেনস এই প্রশ্নগুলো মে অ্যারাইজ উঠতে পারে, উনি বলছেন এই প্রশ্নগুলাই এখন উঠতে পারে, মে মানে পারে, অ্যারাইজ মানে ওঠা। ইউ হ্যাভ ক্রিয়েটেড আপনি সৃষ্টি করেছেন আ স্কোপ ফর দ্যাট আপনি তো নিজেই সেই সুযোগ সৃষ্টি করেছেন, এই প্রশ্ন ওঠার যে সুযোগ এটা আপনি সৃষ্টি করেছেন। তাহলে ইউ হ্যাভ ক্রিয়েটেড আপনি সৃষ্টি করেছেন স্কোপ সুযোগ ফর দ্যাট এর জন্য। নজরুল ওয়াজ মানে আইনমন্ত্রী ওয়াজ রেফারিং তিনি উল্লেখ করেছিলেন টু দ্য উল্লেখ করছিলেন, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং ওয়াজ ওয়ারের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, কোন কাজ অতীতে করছিলেন, তাহলে উনি উল্লেখ করছিলেন টু দ্য এবং এই রেফারের পরে টু প্রিপজিশন ব্যবহার করা হয়, দ্য প্রেসিডেন্টস অ্যাড্রেস প্রেসিডেন্ট ভাষণকে উল্লেখ করছিলেন টু দ্য নেশন যেটা জাতির উদ্দেশ্যে দেওয়া ছিল, অন August 5 5 আগস্টে, আওয়ার্স আফটার হাসিনা প্লেড হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে, দ্য কান্ট্রি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে, ফ্রি থেকে ফ্লেড আছে FLEE ফ্রি মানে পালিয়ে যাওয়া, সেখান থেকে ফ্লেড পাস্ট টেন্স দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণকে তিনি উল্লেখ করছিলেন ইন দ্য ফেস
যে ভাষণ তিনি কার সামনে দিয়েছিলেন হচ্ছে ইন দ্য হাসিনা কি পালিয়ে গিয়েছিলেন হচ্ছে ইন দ্য ফেস অফ সম্মুখে বা মুখে, ইন দ্য ফেস অফ মুখে এ ম্যাস আপরাইজিং, গণ অভ্যুত্থানের মুখে যখন হাসিনা পালিয়ে যায় তার কয়েক ঘন্টা পরে যে প্রেসিডেন্ট যেটা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে 5 আগস্টে, সেইটা তিনি উল্লেখ করেন। কারণ সেইখানে কিন্তু প্রেসিডেন্ট মানে একবারে সরাসরি বলেছিলেন যে হাসিনা পদত্যাগ করেছে। তো আমাদের সকলের শোনা আর কি। দি ইন্টারিম গভর্নমেন্ট, এই যে অন্তর্বর্তী সরকার, এগ্রিস, এই শেয়ারের পরিবর্তে, বন্ধুরা এর আগে আমি বলেছিলাম যে এখানে একটা ওয়ার্ড শেয়ার কথাটা বলেছিলাম, মনে আছে না? তাহলে শেয়ার থেকে আমরা শেয়ার মানে ওখানে কিন্তু আমরা একমত পোষণ করার কথা বলেছিলাম, মনে আছে? তাহলে আমরা এখানেও ওই রকম এগ্রি শব্দটা পেয়ে গেছি। এগ্রি মানেও কিন্তু একমত পোষণ করা। খেয়াল আছে, এবার খেয়াল করলেন তো? অনেকের ডাউট হতে পারে কিন্তু। তাহলে আমরা আবার ওই যে প্রতিশব্দটা আবার ব্যবহার মানে ওইটার সিমিলার ওয়ার্ড ব্যবহার করেছে, মানে সিনোনিম বলা হয় ইংরেজিতে। সিনোনিমে দেখা যাচ্ছে এগ্রি ব্যবহার করা হয়েছে, তার মানে আমরা ওইটার সঙ্গে মিল করে ম্যাচ করে কথাটা মানে বলেছিলাম। দি ইন্টারিম মানে অন্তর্বর্তী গভর্নমেন্ট মানে সরকার। তাহলে এই অন্তর্বর্তী সরকার এগ্রিস, সে কিন্তু একমত উইথ সঙ্গে হোয়াট যা ল অ্যাডভাইজার আসিফ নজরুল সেড, মানে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বলেছেন তার সঙ্গে ওরা একমত। এটা কে বলছেন? অপূর্ব জাহাঙ্গীর, ওই যে প্রধান উপদেষ্টা যিনি কি বলে চিফ ডেপুটি যিনি সেক্রেটারি, প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর সেড, অপূর্ব জাহাঙ্গীর এই কথাগুলো বলেন ইন টুডেস প্রেস কনফারেন্স, আজকের প্রেস সম্মেলন বা সাংবাদিক সম্মেলনে। প্রেস কনফারেন্স মানে কি সাংবাদিক সম্মেলন কিন্তু, ঠিক আছে? আজকের সাংবাদিক সম্মেলনে তিনি এই কথাগুলো বলেন। এরপরে আমরা আর একটা রিপোর্ট পড়ব। বন্ধুরা রিপোর্ট পড়ার উদ্দেশ্য কি? ইংরেজি শিক্ষা করা, ঠিক আছে? আমরা আর একটা পড়তেছি, দেখুন। হাসিনা শামীম ওসমান সু, হাসিনা এবং শামীম ওসমানকে কি করে সুড মামলা করা হয়েছে। সু মানেও কিন্তু মামলা করা, ঠিক আছে? সু মানে কি সিউ না, কিন্তু সু মানে মামলা করে, উচ্চারণ সিউ হবে না, সু দীর্ঘ উচ্চারণ হবে সু। এদের বিরুদ্ধে মামলা করা হয় ফর মার্ডার, হত্যার জন্য ইন নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের জন্য হাসিনা এবং শামীমের বিরুদ্ধে মামলা করা হয়। আমরা এবার এটাও খুব পড়বো। মার্ডার কেস একটা হত্যা মামলা, তাহলে কিলিং কেস বা মার্ডার কেস মানে হত্যা মামলা। ওয়াজ ফাইল মানে করা হয়, একটা মার্ডার কেস বা হত্যা মামলা করা হয় বা ফাইল নথিভুক্ত করা হয়। আবার আমরা বাংলায় বলি ঠুকে দেওয়া হয়, একটা হত্যা মামলা ঠুকে দেওয়া হয় এগেনস্ট বিরুদ্ধে ফরমার প্রাইম মিনিস্টার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর বিরুদ্ধে। আর কার বিরুদ্ধে? ফরমার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান, ফরমার যে সাবেক যে হোম মিনিস্টার মানে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে, অ্যান্ড 46 আদার, আরো 46 জন। আদার মানে এখানে মানে আরো 46 জনের বিরুদ্ধে, 46 জন লোকাল স্থানীয় আওয়ামী লীগ লিডার্স এন্ড অ্যাক্টিভিস্ট, আরো 46 জন আওয়ামী লীগের যে স্থানীয় নেতা, লিডার্স মানে নেতা আর অ্যাক্টিভিস্ট মানে কর্মীদের বিরুদ্ধে। কোথায় করা হয় এটা? এন নারায়ণগঞ্জ এটা করা হয়। কবে করা হয়? লাস্ট নাইট, গত রাতে, ঠিক আছে? ফরমার এমপি, এখানে একেএম শামীম ওসমান, হিজ ব্রাদার, ফর্ম, এগুলো নাম লেখা আছে, তাদের বিরুদ্ধে করা হয়। ওয়ার অলসো অ্যাকিউজড, তাদের আমরা এগুলো নাম নিলাম কিন্তু, ঠিক আছে? নামগুলো আমরা বললাম না। ওয়ার অলসো অ্যাকিউজড, তাদেরকেও অভিযুক্ত করা হয়। এই তাদেরকেও, এই কেউ এর জন্য আমরা অলসো ব্যবহার করেছি, ও এর জন্য। ওয়ার অলসো অ্যাকিউজড, তাদেরকেও অভিযুক্ত করা হয়েছে ইন দ্য কেস, এই মামলায়। মানে এই যে এই লোকগুলোকেও কিন্তু এই মামলায় কি করা হয়েছে? অভিযুক্ত করা হয়েছে। আবুল বাশার অনিক, ব্রাদার অফ আবুল হাসান সুজন। তাহলে আবুল বাশার অনিক ইনি হচ্ছেন ভাই অফ আবুল হাসান সুজন, 20, যার বয়স কত? এই স্বজনের বয়স মাত্র 20। হু যাকে, এখানে হু মানে যে না, হু মানে যাকে, ওয়াজ শট ডেড, গুলি করে মেরে ফেলেছে। এখানে হুম ছিল, বর্তমানে হুমের ব্যাপারটা WHOM, হু মানে কে বা যে, আর হোম মানে যাকে। কিন্তু বর্তমানে হু দিয়ে যাকে বোঝানো হয়, হোমের এটাকে অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানানো হয়। মানে হোমের ব্যাপারটা খুবই কম। WHOM, এখানে এমটা বসানো হয়নি কারণ হোমের ব্যাপারটা খুবই কম, এটাই ডেইলি স্টার লিখছে। হু যাকে ওয়াজ শট ডেড, গুলি করে মেরে ফেলা হয়। ওয়াজ শট ডেড, শুট থেকে শট এসছে, শুট মানে গুলি করা, ওয়াজ শট মানে গুলি করে করা, আর ডেড মানে মেরে ফেলা, যাকে গুলি করে মেরে ফেলা হয়েছে এট কথা চাষরা অন অগাস্ট 5, এই 5 আগস্টে। ফাইল্ড, এই আবুল বাশার অনেকেই কিন্তু তিনি কিন্তু ফাইল দ্য কেস, মামলাটি করেন। ফাইল দ্য কেস, মামলাটি করেন। ফাইল দ্য কেস মানে মামলা করা বা মামলা নথিভুক্ত করা। কোথায় করেন? উইথ নারায়ণগঞ্জ মডেল
সদর মডেল পুলিশ স্টেশন, এই নারায়ণগঞ্জ সদর মডেল পুলিশ স্টেশনে। বন্ধু খেয়াল করবেন এই ফাইলডের পরে প্রিপোজিশন উইথ বসে কিন্তু, অর্থাৎ পুলিশ স্টেশনের আগে উইথ ব্যবহার করা লাগবে এই ফাইল শব্দ থাকলে। আচ্ছা, তাহলে কি হলো, উইথ পুলিশ নারায়ণগঞ্জ পুলিশ সদর পুলিশ স্টেশন। আব্দুল সাত্তার অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন, এই পুলিশ স্টেশনের যে আব্দুল সাত্তার যিনি ওসি বলা হয়, টোল্ড আওয়ার লোকাল করেসপন্ডেন্ট, তিনি বলেন আমাদের স্থানীয় সংবাদদাতাকে at 11:45 রাত কত 11:35 150 unnamed 100 থেকে 150 জন বেনামি পিপল মানে লোকদেরকে ওয়ার অলসো মেড, তাদেরকেও অভিযুক্ত করা হয়েছে। 100 থেকে 150 জন বেনামি লোককেও বলতে হবে যেন অলসো আছে, মেড অ্যাকিউজড মানে অভিযুক্ত করা হয়েছে, ইন দা কেস এই মামলায়। নো ওয়ান হ্যাজ বিন অ্যারেস্টেড, কাউকে গ্রেপ্তার করা হয় নাই, কাউকে গ্রেপ্তার করা হয়নি সোফার এখন পর্যন্ত। সোফার মানে কি এখন পর্যন্ত। ওসি সে, এই যে অফিসার ইনচার্জ ইনি এই কথাটা বলেন। জাস্ট ফিউ hours before the announcement of the resignation of Sheikh Hasina as Prime Minister on August 5, বলা হচ্ছে জাস্ট ফিউ আওয়ার্স ঠিক কয়েক ঘন্টা বিফোর আগে, দ্য অ্যানাউন্সমেন্ট ঘোষণার আগে, কিসের ঘোষণা, অফ দ্য রেজিগনেশন মানে পদত্যাগের কয়েক ঘন্টা আগে, অফ শেখ হাসিনার পদত্যাগের আগে, অ্যাজ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগের কয়েক ঘন্টা আগে, অন অগাস্ট 5 5 অগাস্টে সুজন ওয়াজ শট, সুজনকে গুলি করা হয় অ্যাট চাষরাতে নারায়ণগঞ্জ সিটি নগরে ডিউরিং মানে সময়, ডিউরিং এ ক্লাস একটা সংঘাতের সময়, বিটুইন প্রোটেস্টার্স আন্দোলনকারীদের মধ্যে অ্যান্ড আওয়ামী লীগ কর্মীদের মধ্যে, আওয়ামী লীগ কর্মী এবং আন্দোলনকারী যারা আছে তাদের মধ্যে একটা সংঘাতের সময় এই গুলিটা করা হয়। সুজন সাকাম মানে মারা যাওয়া, মূর্ছা যাওয়া, সাকামের পরে প্রিপোজিশন টু ব্যবহার করতে হয়। সে মারা যায় সাকামড পাস্ট টেন্স টু হিজ ইনজুরিজ, তার ইনজুরির কারণে, তার আঘাতের কারণে, ওই যে গুলির আঘাত। অ্যাট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ওয়াইল যখন আন্ডারগোয়িং ট্রিটমেন্ট, বন্ধুরা আন্ডারগো মানে নেওয়া, ট্রিটমেন্ট মানে চিকিৎসা নেওয়ার সময়, ঠিক আছে। এখানে ওয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে, সাবজেক্ট যদি না থাকে, তাহলে আমরা অবশ্যই ভার্বের সঙ্গে আইন যুক্ত করব। ওয়াইল আন্ডারগোয়িং ট্রিটমেন্ট যখন তিনি চিকিৎসা নিচ্ছিলেন, দেয়ার সেখানে, দ্য নেক্সট মর্নিং পরের দিন যখন যেখানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন সেখানে তিনি আঘাতের কারণে মারা যান। সুজন সান অফ জাকির হোসেন, সুজন কে জাকির হোসেন সন্তান, ওয়াজ এ সেলস রিপ্রেজেন্টেটিভ, তিনি কিন্তু একজন বিক্রয় প্রতিনিধি অফ এ প্রাইভেট কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি। হি ওয়াজ লিভিং, তিনি বাস করছিলেন উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে, অ্যাট কুশিয়ারা ভিলেজ ইন নারায়ণগঞ্জ বান্দর উপজেলা, নারায়ণগঞ্জের যে বান্দর উপজেলা আছে সেখানে কুশিয়ারা গ্রামে তিনি বাস করছিলেন। ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।